আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বাসার ভিতর থাকতে, থাকতে আমি অনেকটা বোরিং হয়ে গেছিলাম। আর আমি তেমন একটা কোথাও ঘুরতে যাই না। তার মানে এই না যে ভাই আমার ঘুরতে ভাল লাগে না। কিন্তু প্রচুর ঘুরতে মন চায়। বাট আমি সেইভাবে কোনো লোক খুঁজে পাই না যে কাকে নিয়ে ঘুরতে যাব। আর একা, একা তো ঘোরা পসিবল না। কারণ একা, একা গেলে মন ভালো করা তো দূরে থাক আরও মন খারাপ হয়ে যায়। যাই হোক আমরা এখানে ৪ জন ছিলাম। আমরা ৪ জন একটা অটো নিয়ে তারপরে চলে গেলাম। আর এই জায়গাটা দেখে অবশ্য খুলনার মানুষরাই চিনে ফেলছে যে কোন জায়গাটা। এইটা খুলনা খালিশপুরের এই যে হচ্ছে আপনার ওয়ান্ডারল্যান্ড যে পার্কটা আছে, এটা আমি কখনো এখানে আসিনি। এটা আমার ফার্স্ট টাইম আসা। আমি খুলনাতে এতদিন আছি, তবুও আমি কোথাও তেমন একটা বেরই হইনি। বেশিরভাগ সময় আমি ভার্সিটি থেকে বাসায় এসে ঘুমিয়ে থাকি, তা না হলে কাজ করি। এরকমই কেটে যায় আমার দিন। তবে একটু ঘোরাফেরা করার দরকার, তাই আমি আজকে ঘুরতে বেরিয়েছি। আর ভাবলাম যে আপনাদেরকে অনেকদিন শুধু রান্নার ভিডিও দিচ্ছি, একটু ঘোরাফেরার ভিডিও দিই। এখানে জনপ্রতি ৫০ টাকা ছিল টিকিটের দাম। আর যেহেতু আমরা ৪ জন ছিলাম, আমরা ৪ জনেই কিন্তু টিকিট কেটে নিয়েছি। আমি এখানে আমার ফ্রেন্ডেরটা আর আমারটা নিয়ে একটু ভাব দেখাচ্ছিলাম। বাট এখানে ১০০ টাকা টিকিটের লেখা, বাট ৫০ টাকা রেখেছি। এটা একটা দুর্নীতি বলতে পারেন। বাট এখানে মনে হয় একটু ছাড় দিয়েছে। জানি না অন্যান্য সময় ১০০ টাকা নেয় কিনা ওরা, তবে আমি বলতে পারবো না। আমার সবচেয়ে ভালো লাগছে এই জায়গাটা, এখানে অনেকগুলো আর্টিফিশিয়াল চেরি গাছ রেখেছিল, যেটা একদম রিয়েলিস্টিক মনে হচ্ছিলো। আর আমার খুবই ভালো লাগছিল। অনেকগুলো ছবিও তুলেছি, আর ছবিগুলো অনেক সুন্দর হয়েছিল। আর এখানে কিন্তু সামনের দিকে দেখলাম যে একটা ঝর্ণা, তো আমি ওকে ডাকতেছিলাম যে আমার একটা ভিডিও করে দাও। তো আমার ক্যামেরাম্যান যে ছিল সে বলতেছিল যে আমারও কয় টাকা বেতন দিবা। তখন আমি বলতেছিলাম যে ভাই আমি ফেসবুক থেকে ১ টাকাও পাই না, আর এখন যদি ক্যামেরাম্যান আমার রাখা লাগে তাও আবার বেতন দিয়ে, তা আমার বাপের জমি বেচে এনে ক্যামেরাম্যান বেতন দিতে হবে। আপনি তো আপনার ওয়াইফাইয়ের বিল দিতে দিতে আমি ফতুর। যাই হোক এখানে কিন্তু খুবই ভালো লাগছিলো। আর আমি এখানে বসে একটু কিছু পিকচার নিয়েছিলাম আর একটু ভিডিও নিলাম। এই জায়গাটা বসে থাকতে আমার একটু বেশি ভালো লাগছিলো। তারপরে দেখলাম যে এই যে যেটা ভাইরাল, মানে সবথেকে বেশি ভাইরাল, ফেসবুকে ঢুকলেই বেশিরভাগ দেখতেছি এই জায়গার এই যে স্নোফলস না কি এটা জানি না আমি, এটাই বেশিরভাগই মানুষ অনেক বেশি পছন্দ করতেছে। আর এইখানটা যখনই দিচ্ছিল সব মানুষ এই জায়গায় হয়ে গেছে, আর সবাই দেখতেছে ওইটার উপর, মানে দাঁড়ানোর চেষ্টা করছে যেন তাদের মাথার উপরে পড়ে। বাট এটাতে কি আনন্দ পাচ্ছে জানি না, কিন্তু দেখতে ভালোই লাগতেছিল। আর দেখেন মানুষের অভাব নেই। এখানে সেম বয়সের মানে ছোট বড় সবাই আছে। আর এই আপুটার পুরোপুরি ঢেকে গেছে, তবুও উনি ভিডিও করার জন্য ব্যস্ত। এখানে এবারে সবারই হাতে ফোন ছিল, কারো হাত খালি নেই যে সে ভিডিও করেনি, সে ছবি তোলেনি। আর এই বাবুটার মা বাবা হারিয়ে ফেলছে, পাচ্ছে না। যাই হোক ওকে পরে খুঁজে দিচ্ছিল কে জানি একজন। পরে এই কর্নারটা ছবি তোলার জন্য বেশ ভালো ছিল। এখানে অনেকগুলো রাইডও ছিল। আমি কোনো রাইডে উঠিনি, আমার একটা রাইডে একটু মনে হচ্ছিলো যে এটাতে একটু উঠে দেখি কেমন লাগে। এখানে 4টা টিকিট কেটে নিয়েছে, এটার দামই 50 টাকা রেখেছে। মানে যে রাইডটা নিব সেই রাইডের দামই 50 টাকা করে রাখতেছিল। তো যাই হোক উঠলাম। এটা কিন্তু খুবই ভয় লাগতেছিল আমার কাছে, কেন জানি উপরে ওঠার সময়টা খুব ভয় পাইছিলাম আমি একটু। আর এরপরে 7টা 20-এ হচ্ছে এর একটা রোবট শো করে। এখানে রোবট শো দেখার জন্য অনেক বাচ্চারা, মানে বাচ্চাদের জন্যই ছিল মূলত রোবট শোটা। কিন্তু বিশ্বাস করেন বেশিরভাগই এখানে বড় বড় মানুষ ছিল, যেমন আমার মতো একটা বাচ্চা। সব শেষে বেরিয়ে গেলাম, একটা বেলুন কিনেছিল ওই বাবুটা। আর আমি যখন একেবারেই হাঁপিয়ে গেলাম তখন এক গ্লাস শরবত খেলাম। বাই বাই, টাটা। আজকের ভিডিওটাই পর্যন্ত।